দর্শক, এই মুহূর্তে কেরানীগঞ্জে চুনুকুটিয়ায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সেখানকার সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, ডাকাতি চেষ্টার সাথে জড়িতদের পরিচয় কি জানা গেছে? ঘটনার বিস্তারিত জানান, আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? সাবরিনা, এই মুহূর্তে আমি ব্যাংকটির সামনেই রয়েছি। এখানে উৎসুক মানুষ যেমন রয়েছে, একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ অন্যান্য সিভিল পোশাকেও কিন্তু গোয়েন্দা সংস্থা রয়েছে। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ এবং সেটি নিয়ে কিন্তু এক ধরনের উত্তেজনা বা রুদ্ধশ্বাস এক ধরনের অভিযান এই মুহূর্তে চলছে। তো আমরা যেহেতু গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছি, এখানে আমার আগে বিশেষ করে যেসব গণমাধ্যম কর্মী এখানে এসে পৌঁছেছেন তার কাছ থেকেই মূলত একটু জানতে চাই যে এখানে একজন সংবাদ কর্মী রয়েছে। জনাব টিটু, একটু জানাবেন যে সবশেষ অবস্থা কি এখানে? আসলে যখন এই ঘটনাটি আমরা জানি তখন আমরা চলে আসি। আমি তখন 4টার দিকে এখানে আসি। এখনকার পরিস্থিতি হচ্ছে র্যাবের যেই কর্মকর্তা তিনি আমাদেরকে যেটা আপডেট জানিয়েছেন, 3 জন ডাকাত অস্ত্রসহ আটক হয়েছেন। হ্যাঁ, এর আগে এই 3 জন ডাকাত 15 লাখ টাকা তারা একটি ব্যাগে তারা রেখেছেন এবং ব্যাংকের যে ম্যানেজার রয়েছেন তাকে বলছেন যে যখন এই বিষয়টা জানাজানি হয়ে গেছে তখন তিনি ব্যাংকের ম্যানেজারকে বলেছেন যে আপনি আমাদের সাথে চলেন, আমরা নিরাপত্তার স্বার্থে আমরা টাকা নিয়ে চলে যাব। কিন্তু এমন এক পরিস্থিতি হয়েছে যে তারা এখান থেকে যাওয়ার কোনো সুযোগ ছিল না। অসংখ্য সেনাবাহিনী এবং র্যাব সদস্য সাধারণ মানুষের উপস্থিতিতে এক পর্যায়ে কিছুক্ষণ আগে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কতজনকে আটক করা? র্যাব যে আমাদেরকে তথ্য জানিয়েছেন 3 জনকে তারা অস্ত্রসহ আটক করেছেন। এই ছিল আমাদের কাছে। অপারেশন শেষ হয়েছে? এখন যেই পরিস্থিতি, প্রশাসনের পক্ষ থেকে সঠিক কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি, তবে যে 3 জন আটক হয়েছে তাদেরকে নিয়ে গেছে র্যাব। সাবরিনা, আপনি শুনছিলেন আসলে কিছুক্ষণ আগেও আমরা যেটি তথ্য পেয়েছি যে এখন পর্যন্ত অপারেশন চলছে, 3 জন আটক হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু অপারেশন শেষ হয়নি। গণমাধ্যম কর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বললেই মূলত জানানো যাবে যে আসলে এই অপারেশন শেষ হতে কতক্ষণ লাগবে বা আরো কোনো ডাকাত ব্যাংকের ভিতরে এখন অবস্থান করছে কিনা সেটি জানতে আরো কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। সাবরিনা, ধন্যবাদ মুহিব।